এইভাবে আগাইতে আগাইতে এখন আমাকে দেখে ১০ জনে শিখতেছে। আমাকে দেখে অনেকের উৎসাহ লাগে যে ওর মতো আমি করব, ওর মতো আগাবো। স্বপ্ন ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বড় কিছু হবার, কিন্তু মাধ্যমিকের গণ্ডি পার হতে না হতেই বিয়ে হয়ে যায় সাগরিকার। অভাবের সংসারে একটু সুখের প্রত্যাশায় স্বামীর সাথে চলে যান রাজধানীতে। সংসার দেখার পাশাপাশি ঘরে বসেই শুরু করেন পোশাক তৈরির কাজ। এ থেকেই হু হু করে স্বপ্নের মতো বদলে যায় তার জীবন। বেশ ভালোভাবে চলছিল সাগরিকাদের সুখের সংসার। এর মধ্যে বিশ্বব্যাপী শুরু হয় করোনা। থমকে যায় পুরো পৃথিবী। স্বামীসহ ফিরে আসেন বাড়িতে। স্থানীয় যুব উন্নয়ন থেকে পশুপালন প্রশিক্ষণের মাধ্যমে মাত্র ২,০০০ টাকা পুঁজি নিয়ে গবাদি পশু পালন ও ট্রেলারের কাজ শুরু করেছিলেন তিনি। সেই ব্যবসার পুঁজি এখন ছাড়িয়েছে অর্ধ কোটি টাকা। হয়ে ওঠেন একজন সফল নারী উদ্যোক্তা। এইভাবে আগাইতে আগাইতে এখন এমন এই পর্যায়ে আসছি, এখন আমাকে দেখে ১০ জনে শিখতেছে। আমাকে দেখে অনেকের উৎসাহ লাগে যে ওর মতো আমি করব, ওর মতো আগাবো। তো এই পর্যায়ে এখন আসার পেছনে আমার ফ্যামিলির একটা সাপোর্ট আছে। যেমন আমার শ্বশুর শাশুড়ি, আমার মা-বাবা, আমার ভাই-বোন, এগুলো আমার হাসব্যান্ড, এগুলো সবাই আমাকে অনেক আমার এই সফলতার পেছনে তাদেরও খুব উৎসাহ জাগছে যে না, আমার ভিতর থেকে এরকম একটা কেউ করতেছে। ওর আমরা আরো যাতে এগিয়ে যাই, ওই সহযোগিতাটা আমরা করি। তবে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পগলদিয়া ইউনিয়নের ইসমাইল হোসেনের স্ত্রী সাগরিকা বেগমের এই সফলতার পেছনে লুকিয়ে আছে দারুণ এক গল্প। সমাজের আর ১০ জন গৃহবধূর মতো ৪ দেয়ালে নিরিবিলি জীবনযাপন করার কথা ছিল তারও। স্বামীর সংসারে অভাব অনটনের কথা ভেবে নিজে কিছু করার ইচ্ছে হয় তার। নিজের ট্রেলারের অভিজ্ঞতা আর ২০২০ সালে গরু মোটা তাজাকরণ প্রশিক্ষণ নিয়ে ক্ষুদ্র পরিসরে শুরু করেন ব্যবসা। আর তাতে সফলতা দেখে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোক্তা হিসেবে ১,৫০,০০০ টাকা ঋণ নেয়। এরপর মেধা, সাহস আর কঠোর পরিশ্রম দিয়ে হয়ে ওঠেন একজন সফল নারী উদ্যোক্তা। তো লেখাপড়া চালানোর পাশাপাশি আমার ভিতরে অনেক উদ্যোগ আসে যে আমি নিজে কিছু করতে চাই। লেখাপড়া করে যে চাকরি করতে হবে এমন কিছু না। নিজের থেকে যেন আমি কোনো কিছু করে যেন আগাইতে পারি। আমাকে দেখে যেন ১০ জন শিখতে পারে। তাদের যেন উৎসাহ জাগে। ওই হিসাবে লেখাপড়ার পাশাপাশি আমি সেলাইয়ের কাজটা শিখছিলাম। শেখার পরে সেলাইয়ের কাজগুলা করি। আস্তে, আস্তে দোকানে কাপড় উঠাই। তারপর পাশাপাশি আরো যে সাইট গুলা কাপড়, মনিহারি, কসমেটিক, জুতা যা লাগে মানুষের যাবতীয় ব্যাংকিং এর সাইট, এগুলো সবগুলোই আমি শুরু করি। সাগরিকার প্রকল্পে রয়েছে গরু মোটা তাজাকরণ, ছাগল, হাঁস মুরগি, কবুতর পালন, পোশাক তৈরি ও বস্ত্রালয়, মনোহারি দোকান, শু হাউস, মোবাইল ব্যাংকিং, কসমেটিক্স, লিচু বাগান ও শাকসবজির বাগান। তার এই সাফল্য দেখে স্থানীয় নারীরাও আগ্রহ দেখাচ্ছেন এ কাজে। সাগরিকার এই সফলতার কাজে সর্বদাই স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই সহযোগিতা করেন সবসময়। উনি আস্তে আস্তে টুকটাক কাপড় বানায়, কাপড় বেচে এবং সেলাই করে। আমার মেয়ের সেলাই মেশিন চালায় এবং সিট কাপড়, কসমেটিকের দোকান, অনেক কিছু তার আছে। আমার মেয়েটা খুব কর্মঠ। বেড়াবো ১০ টাকা দিলে আমি দেই, এই ৫০ টাকা বানানো নিয়ে খুব চেষ্টা করে এগিয়ে যায়। এই হিসাবে আমরা সবটি এই ওর মুই টানতাছি। এদিকে সাগরিকার দেখা দেখি উদ্যোক্তা হওয়ার ইচ্ছে পোষণ করেন গ্রামের অনেক নারী। সাগরিকার দোকান ও দর্জির কাজের জন্য উপকৃত হয়েছেন এলাকাবাসীও। আমরা এখান থেকে মোবাইলেও টাকা উঠাই, কাপড় চোপড় বানাই, সবকিছু দোকানের যত মালটাল সবকিছু আমরা সবসময় এখান থেকে নেই। আমিও আমার ইচ্ছা যে আমি আমার এলাকাতে এরকম একটা দোকান দিব বা এরকম কাস্টমার আমার চাহিদা অনুযায়ী আসবে। ছোট ভাই বোনের জামা কাপড় সবকিছু বানাই, আমাদের এখানে আসতে সহজ হয়, তার জন্য আমরা এখানে অনেক সবকিছু হয়। সাগরিকার দক্ষতা ও পরিশ্রম তাকে নারীদের অনুকরণীয় করে তুলেছে। উপজেলা থেকে সবসময় পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। উদ্যোক্তা হিসাবে তাকে আমরা ঋণ হিসাবে ১.৫ লক্ষ টাকা প্রদান করে থাকি। ইতিমধ্যে সে তার দক্ষতা এবং প্রশিক্ষণ কাজে লাগিয়ে এখন সে একজন সফল উদ্যোক্তা হিসাবে গড়ে উঠেছে। সাগরিকা সমাজ ও দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মনে করেন অনেকেই। তার জন্য প্রয়োজন আগ্রহ, পরিশ্রম ও দক্ষতা। মোর্শেদ আলম, সময়ের আলো।